আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো যে থাম্বনেল অনুযায়ী যে বনের পশু পাখি যে হিংস্র, এই হিংস্রতাও একদিন অসহায় হয়ে যায় এক সময়, কিভাবে সেটি একটু দেখেন। এই ভিডিওটির মাধ্যমে আপনি ক্লিয়ার হতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ড্রাগন এর বাচ্চা ডিমের ভিতর থেকে বাড়ানোর সময় উনি একটি বিপদে পড়ে যায়, ডিম থেকে বের হতে পারছিল না। পরে একটি মানুষ গিয়ে সেখানে ডিম থেকে তাকে উদ্ধার করে এবং সেই ড্রাগনটিকে বাড়িতে নিয়ে আসে এবং সেই ড্রাগনটিকে অনেক যত্ন করে, দেখতেই পাচ্ছেন যে তার কিভাবে তার বেডরুমের ভিতরে তাকে যত্ন করা হয় এবং এক সময় সেই ড্রাগনটি অনেক বড় হয়ে যায়। দেখেন, এই যে ড্রাগনটি অনেক বড় হয়ে গেছে এবং আসলে ড্রাগন অনেক শৌখিন প্রাণী। ড্রাগন যারা পোষে তারা একটু ভালো জানেন। এই যে দেখুন, যে হাসি মুখে সেই ড্রাগনটি এখন বড় হয়ে গেছে অনেক যত্নের কারণে, অর্থাৎ তিনি এখানে মানবতার স্বাক্ষর রেখেছেন। আপনিও এভাবে পৃথিবীর বুকে মানবতার স্বাক্ষর রাখতে পারেন এসব অ্যানিমালসদের উদ্ধার করে। দেখুন, এখন ড্রাগনটি মুক্ত আকাশে উঠছে। তো তেমনি তেমনি ভাবে আরেকটি কাহিনী আপনাদের সামনে আমি বলছি, যেটা হচ্ছে যে আমরা কুকুরকে সবাই চিনি। সেই কুকুর কিরকম প্রভুভক্ত দেখেন, যে কুকুরটি আমরা জানি এমনি ঘেউ ঘেউ করতেছে গাড়ির উপরে কোনো খাওয়ার জন্য, কিন্তু আসলে না। এই সামনে আপনি বুঝতে পারেন যে কুকুরটি কি জন্য ঘেউ ঘেউ করতেছে, অর্থাৎ যে সামনে একটি গর্ত আছে, সেই গর্ততে গাড়িটি পড়ে যেত। কুকুরটি ঘেউ ঘেউ করার কারণে গাড়িটি উল্টো দিকে, এই দেখুন, এই গর্তের কারণে কুকুরটি অনেক ঘেউ ঘেউ করতেছিল যে গাড়িটিকে উল্টো দিকে ব্যাক করার জন্য। পরিশেষে কিন্তু কুকুরটি সাকসেস হয়ে যায়, সে গাড়িটি পড়ে না, অন্য গাড়িটি সে গর্তে খাদে পড়ে যায়। তারপর দেখতে পাচ্ছেন সেখানে একটি যে বানরের বাচ্চা, এই বানরের বাচ্চাটি রাস্তায় পড়েছিল। পরে একজন মানবতার ফেরিওয়ালা উনি এই প্রাণের বাচ্চাটিকে ধরেন এবং অনেক যত্ন আদি করে দেন, একটি নিজের সন্তানের মতো, অর্থাৎ সন্তানকে ভালোবাসে যেভাবে যত্ন করে সেভাবে সন্তানের মধ্যে যত্ন করে তাকে বেডরুমে নিয়ে যায়, গোসল করায়, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু কিন্তু করে দেয়। চাইলে আপনি আর আমি এসব মানবতার কাজও করতে পারি, পৃথিবীর বুকে একটি স্বাক্ষর রাখতে পারি যে আসলে সবাই সবার জন্য। এই দেখুন, একটাকে যত্ন আদি করার পরে একসময় এই যে এই বাচ্চারে আবার বাচ্চা হয়ে যায়। দেখুন কি একটা অবস্থা। আর সবচাইতে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ক্ষেত খামারের চতুর্পাশে বেড়া দিয়ে থাকি, জাল দিয়ে, নেট জাল। সেই জালের ভিতরে কিন্তু অনেক অবলা প্রাণী, যেগুলো আমাদের কৃষকের ক্ষতি করে না ফসলে, সেগুলো কিন্তু আটকে যায়। দেখুন, এই যে শিয়ালটি, খেক শিয়ালটি আটকা পড়ছিল, সেই খেক শিয়ালটি কিন্তু অন্য একটি লোক এসে উদ্ধার করলেন এবং তাকে খুব যত্ন সহকারে, অর্থাৎ তার গলায় একটি ঠিকা দিয়ে, যাতে ওই বন্য প্রাণীটি তাকে আক্রমণ করতে না পারে সেজন্য সেভাবে তাকে ঠিকা দিয়ে, গলায় একটি লাঠি দ্বারা ঠিকা দিয়ে তাকে উদ্ধার করলেন এবং পরিশেষে তিনি উদ্ধার হয়ে গেলেন। দেখুন বন্ধুরা, পরিশেষে তিনি উদ্ধার হয়ে গেলেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে মূলত এরকম অ্যানিমেলসের ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আজকের ভিডিওটির সামনে বাড়ালাম না, আজকে 4টি টপিক আপনাদের সামনে বললাম কিভাবে আমরা উদ্ধার কাজে অংশগ্রহণ করব, যে পৃথিবীকে মানবতার স্বাক্ষর রাখবো মানুষ হিসেবে। তো বন্ধুরা, আমি অবশ্যই বলবো যে এসব কাজ করার আগে অবশ্যই আপনার নিজের সেফটিটাকে ঠিক করবেন। দেখুন, এখানে কিন্তু নিজের সেফটি প্রথমে ঠিক করা হয়েছিল, যে গলাতে তাকে লাঠি দ্বারা ঠিকা দেওয়া হয়েছিল যাতে আক্রমণ করতে না পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটির সামনে বাড়ালাম না, এরকম ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।